Assalamu alaikum everyone. Welcome to our another video of Adobe Illustrator Bangla tutorial series. I hope you are also fit and fine. If you are think this video is really helpful for you, please hit the like button and also share this video. So let's begin the video. আচ্ছা, আমরা গত দুইটা ভিডিওতে ইলাস্ট্রেটর সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা নিয়েছিলাম। লাস্ট ভিডিওতে আমরা ইলাস্ট্রেটরের তিনটা টুলস সম্পর্কে জানছিলাম, যে আসলে সিলেকশন টুলগুলো দিয়ে আসলে কিভাবে কাজ করে। তিনটা সিলেকশন টুলের কাজ দেখছিলাম, একটা হলো সিলেকশন টুল, একটা ডিরেক্ট সিলেকশন টুল এবং আরেকটা হলো গ্রুপ সিলেকশন টুল। ঠিক আছে, আচ্ছা, তো এই ভিডিওতে আমরা আরো একটি নতুন টুলসের সাথে পরিচিত হব এবং এই টুলসটা দিয়ে আসলে আমরা কিভাবে কাজ করব বা এটার প্রপার কাজের ওয়াইটা কি সেটা আমরা জেনে নেব। হ্যাঁ, দেন আমরা বিভিন্ন ডিজাইনে বলেন বা বিভিন্ন ধরনের কাজে আমরা সেটা ইমপ্লিমেন্ট করে দেখব। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা যে টুলসটা নিয়ে কথা বলবো সেটা হলো যে ম্যাজিক ওয়ার্ম টুল। এই ম্যাজিক টুলটার কাজটা কি সেটা আমরা কিভাবে ইউজ করব। আসলে নামটা শুনেই কিন্তু একটু বোঝা যাচ্ছে যে আসলে এটা কি করা উচিত, মানে এই টুলসটা আসলে কি করতে পারে। ম্যাজিক, নর্মালি আমরা তো ম্যাজিক কি সেটা ভালো করেই বুঝি, বাংলা ভাষায় বলতে বিভিন্ন জাদু বা এই টাইপের কিছু একটা, তাই না? তো আসলে এটা জাদুর মতোই কাজ করে। তো এইটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখি। ধরেন আপনার এই একটা আর্টবোর্ডের মধ্যে এরকম অনেকগুলো আপনার অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছেন আপনি। আমি এটার একটা কালার দিয়ে দিলাম, আচ্ছা আমি এটা ছোট করে নিচ্ছি। লাইক এরকম আমার অনেকগুলো অবজেক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে আমি এভাবে কতগুলো কপি করে নিচ্ছি। প্রথমে একটা কপি করার পরে আপনি যখনই একটা অবজেক্ট আপনি কপি করে ফেলবেন, তারপরে যখনই কন্ট্রোল ডি প্রেস করবেন সেটা অনেকগুলো কপি হতে থাকবে, অর্থাৎ এই সেম রেশিও মেনটেন করে। ধরুন আমি যেটা করলাম, ধরুন আমার এখানে অনেকগুলো কপি করতে হবে। হ্যাঁ, তো আমি যেটা করলাম যে প্রথম যেটা করবে একটা কপি। নর্মালি হলো কপি করার জন্য আমরা কি করি, আল্টা বাটনটা চেপে যদি টান দেয় আমাদের কপি হচ্ছে, তাই না? একটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো এখন আপনার যেটা করতে হবে, আমরা গত ভিডিওতে আমি বলছিলাম যদি একটা রেশিও মেনটেন করে যদি আপনি চাচ্ছেন যে কপি করতে, তাহলে অবশ্যই আল্ট্রারা চেপে তারপরে সাথে আপনি এই যে শিফটটা চাপবেন, তাহলে যেটা সমান ভাবে যাবে। দেখছেন এই যে একটা সুন্দর একটা লাইনে যাচ্ছে, এটা কিন্তু উল্টা এদিক সেদিক নিলেও এটা সোজা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি এখানে একটা কপি করে নিলাম, এখন আমার অনেকগুলো ডুপ্লিকেট করতে হবে। এরপরে আপনি যেটা করতে পারেন, কন্ট্রোল ডি প্রেস করেন, এই সেম দূরত্ব বজায় রেখে সে কিন্তু অনেকগুলো আপনাকে কপি করে দিবে। এই হলো সিস্টেম কপি করার। আচ্ছা, তো আমরা এখান থেকে অনেকগুলো অবজেক্টের মধ্যে এটাকে একটু আরো নিচে দিয়ে গেলাম, সেম ভাবে শিফট এবং কন্ট্রোল চেপে নিচে আনলাম, এরপর আইনা কন্ট্রোল ডি প্রেস করলাম। দেখছেন অনেকগুলো অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তো এখন যেটা করি, আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা 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 আচ্ছা, সিলেক্ট করে আমি এটার কালারটা এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, মাল্টিপল যদি অবজেক্ট আপনি সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে যেটা করবেন, প্রথম যেটা সিলেক্ট করলেন এটা সিলেক্ট করলেন, করার পরে এরপরে শিফট চেপে ধরে রাখবেন, ধরে বাকি যেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন, তাহলে ওগুলা বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে, মানে আপনি যেটা চাচ্ছেন আর কি। এখান থেকে আমি এটার আরেকটা কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, তো টোটাল আমার এখানে তিনটা কালারের অবজেক্ট আছে, অনেকগুলো, তাই না? তো এখন আমার ধরেন হঠাৎ করে মনে হলো যে আমার যে গ্রিন কালারটা আছে, হ্যাঁ, এই কালারটা আসলে সবগুলার কালার আমি চেঞ্জ করতে যাচ্ছি। এটা গ্রিন না দিয়ে আমি ধরেন অন্য কোনো কালার দিতে যাচ্ছি, ধরেন ব্লু কালার দিতে যাচ্ছি। এখন নর্মালি আমরা কি করি, নর্মাল যদি এটা করতে চাই, নর্মাল প্রসিডিউর ওয়াইডে যদি চিন্তা করি আমরা, তাহলে যেটা করতে হবে, এইটাকে সিলেক্ট করতে হবে, এইটা যতগুলো গ্রিন আছে এগুলো আলাদা আলাদা করে আমাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। এটা আসলে খুবই ঝামেলার একটা কাজ, তাই না? এটা খুবই ঝামেলার একটা কাজ। তো আপনি যদি এই ঝামেলা থেকে মুক্তি পেতে চান, যে আপনি একবারে সবগুলো একটা ক্লিকের মধ্যে সবগুলো সিলেক্ট করতে চান, তখনই আপনি আসলে ম্যাজিক টুলটা ইউজ করবেন, জাস্ট একটা ম্যাজিকের মতো আর কি। আপনি যেটা করবেন, এই ম্যাজিক টুলটাকে জাস্ট সিলেক্ট করে নিলেন, ঠিক আছে? নেওয়ার পর আপনি যেটা করবেন, আপনার ধরেন এই গ্রিন কালারের যতগুলো আছে, এই টোটাল আর্টবোর্ডে যতগুলো গ্রিন কালারের অবজেক্ট আছে, আপনি সব গ্রিন কালার অবজেক্টগুলো সিলেক্ট করতে চাচ্ছেন, জাস্ট এই গ্রিন একটা ক্লিক করেন, দেখেন সবগুলো গ্রিন কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে, গ্রিন ছাড়া কিন্তু অন্যগুলো হয় নাই। এখন আপনি চাইলে ডিরেক্টলি কালারটা ধরেন চেঞ্জ করবেন, এখান থেকে ধরেন আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি, লাইক ধরেন এইটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন আমার কিন্তু সবগুলো অবজেক্টের কালার কিন্তু একবারে চেঞ্জ হয়ে গেছে। তো সেম ভাবে আপনার ধরেন মনে হলো যে আপনার এই যে ইয়েলো গুলো আছে, আপনি এগুলো চেঞ্জ করতে যাচ্ছেন, সেম ভাবে আপনি যেটা করেন, ম্যাজিক টুলটাতে যান, গিয়ে ম্যাজিক টুলে যাওয়ার পরে জাস্ট এইটা একটা এই যে আপনার কি বলে ইয়েলো কালারের যে অবজেক্টটা ছিল একটাতে ক্লিক করেন, সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে আবার এটা কালারটা চেঞ্জ করে দিতে পারেন, জাস্ট এগুলোর আমি কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আসলে ওগুলো সিলেক্ট করা যায় আর কি। সেম ভাবে আসলে শুধু অবজেক্ট যে হবে তা না, যে আপনি একটা এই রেক্টেঙ্গেল শেপ নিলেন সেটা দিলেন না, এটা টেক্সটের ক্ষেত্রে সেম কাজ হবে। তবে একটা কথা আছে, একটু দেখাই নেই, আসলে টেক্সটটা দেখানো দরকার, নর্মাল টেক্সটে কিন্তু এটা হবে না। ধরেন আমি এখানে আচ্ছা এই টেক্সটটা নিলাম,
এটা একটু বড় করে দিই, তাহলে একটু দেখতে সহজ হবে আপনাদের। আচ্ছা, এই টেক্সটটা নিলাম। তো এইটার আমি অনেকগুলো ডুপ্লিকেট করতেছি। আচ্ছা, এখন ধরেন আমার এই ব্ল্যাক কালারের আসলে আমি এই টেক্সটে যতগুলো আছে ধরেন সবগুলো আসলে ধরেন, আচ্ছা আমি এখানে আরো একটা নিয়ে নেই। আচ্ছা, এটা কিছুটা কালারটা চেঞ্জ করে দিই। এটার কালারটা আমি ধরুন এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এটার কালারটা সেম কালারটা দিয়ে দিচ্ছি, এর আইড্রপার টুল দিয়ে আমি দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। আমার এখানে দুই রকম কালারের টেক্সট আছে। এখন আমি চাচ্ছি যে এই ব্ল্যাক কালার যেগুলো ছিল ওগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি। আমি ম্যাজিক টুলে যাই, ধরো দেখেন ব্ল্যাকে ক্লিক করি, আমার কিন্তু এটা হচ্ছে না, সিলেক্ট হচ্ছে না, তাই না? আচ্ছা, এটা না হওয়ার কারণ কি দেখেন, টেক্সট আসলে এটা কিন্তু এখন অবজেক্ট অবস্থায় নাই, জাস্ট এটা নরমাল একটা টেক্সট অবস্থায় আছে। হ্যাঁ, এটা যদি আমরা আউটলাইনটা দেখি, আউটলাইন দেখার জন্য যেটা করতে হয় কন্ট্রোল এবং ওয়াই ক্লিক করবেন, আউটলাইনটা দেখা যাবে। এই যে কন্ট্রোল ওয়াই পেস্ট করলে আসলে এটা মূলত আউটলাইনটা আপনি দেখতে পাবেন। এই যে অবজেক্টগুলো ছিল এতক্ষণ আমরা আসলে এটার অরিজিনাল কালারটা দেখছিলাম, এই যে এরকম দেখছিলাম, কিন্তু এইটার পিছনে যে আউটলাইনটা, অর্থাৎ এই যে পুরো একটা সার্কেল যে আউটলাইনটা, সেটা আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করলে দেখতে পাবেন। ঠিক আছে? তো এখন দেখেন এগুলা কিন্তু এক একটা অবজেক্ট বলে চিন্তা করতে পারি, মানে এগুলা ধরেন একটা ভেক্টর ফাইল চিন্তা করতে পারি। হ্যাঁ, দেখেন এই যে এরকম একটা ভেক্টর ফাইল। দেন এটার আবার যদি আপনি সেম ভাবে আউটলাইন থেকে আপনার আগের অবস্থায় যেতে চান, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করবেন, আগের অবস্থায় চলে গেছে, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইনে চলে আসছে, যদি আপনার কখনো দরকার পড়ে যে আউটলাইনে গিয়ে আপনার দেখা দরকার আছে কোনো কিছু। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন এগুলা কিন্তু একটা ভেক্টর ফাইল কথা চিন্তা করতে পারে, কিন্তু এটা কিন্তু আসলে একটা ভেক্টর না, এটা আউটলাইন অবস্থা নাই। তো এইটা যদি সেম ভাবে করতে চান, যেটা করতে হবে, টেক্সটগুলো যখন টোটাল যখন কাজ কমপ্লিট হয়ে যায় তখন আমরা মূলত এটা করি। তো এখন আপনি চাইলে এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। দেখেন আপনি এখান থেকে চাইলে যে কোনো ফ্রন্ট নিতে পারেন, যে ফ্রন্ট চেঞ্জ হচ্ছে, কিন্তু যখনই আপনি একবার আউটলাইন করে ফেলবেন তখন কিন্তু আর ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন না, তখন এটা আসলে আর টেক্সট মোডে থাকবে না, তখন সেটা একটা ভেক্টর মোডে চলে যাবে, বা বলতে পারেন একটা অবজেক্টের মোডে চলে যাবে। লাইক আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এই যে এখান থেকে আপনি ইতে যাবেন, অবজেক্ট থেকে যাবেন, এখান থেকে এক্সপান্ডেবল একটা অপশন আছে, এক্সপান্ডে যান, এখানে আমি এটা ওকে করে দিলাম। এখানে হলো অবজেক্টের ফিল কালার চান না স্টক কালার ছিল, আমি এটা আসলে ফিল কালার চাচ্ছি, এখানে ওকে করে দিলাম। দেখেন এইটা এখন একটা আউটলাইনে চলে আসছে। এই দুইটা টেক্সটের মধ্যে আপনার পার্থক্যটা দেখেন, এই টেক্সটটাতে আর এই টেক্সটের মধ্যে দেখেন এটা কিন্তু একটা পাথ হয়ে গেছে। এখন দেখছেন এই যে একটা পাথ চলে আসছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে বড় ছোট করতে পারেন, মডিফাই করতে পারেন, কিন্তু আপনি কি এটা পারবেন? এটা কিন্তু পারবেন না, কারণ এটা টেক্সট মোডে আছে। আর এইটা একটা বলতে পারেন যে একটা অবজেক্ট মোডে চলে আসছে, বা একটা আউটলাইন হয়ে গেছে বলতে পারেন। এটাকে আসলে আউটলাইনই বলি আমরা, বা একটা পাথ মোডে বলতে পারেন, যেটা এই টেক্সটে একটা পাথ হয়ে গেছে। এখন কিন্তু চাইলে আপনি যেটা করতে পারবেন, এখন কিন্তু এই টেক্সটটাকে যেমন আপনি ফ্রন্টটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই টেক্সটে যেমন ফ্রন্ট আমি চেঞ্জ করতে পারতেছি, আপনি কিন্তু চাইলে এটা আর পারবেন না, কারণ এটা এখন আর টেক্সট মোডে নাই। এটাকে আপনি চাইলে এখান থেকে ফ্রন্টের অপশনই আসতেছে না, আপনি পারবেন না এটা চেঞ্জ করতে। আচ্ছা, তো এখন এই দুইটার মধ্যে কিন্তু চাইলে আমরা আবার চেঞ্জ করতে পারি। যেমন আমি ব্ল্যাক কালার আরো দুইটা এখানে নিলাম, আরো আরো এখানে ডুপ্লিকেট করে নিলাম তিনটা। ঠিক আছে, এখন আমি এখান থেকে ব্ল্যাক কালারের যতগুলো টেক্সট আছে সবগুলো আমি ধরতে যাচ্ছি। সেম ভাবে ম্যাজিকে গিয়ে এখানে জাস্ট ব্ল্যাকে একটা ক্লিক করলাম, দেখেন এই তিনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না? যেমন এখানে গেলাম, দেখেন ব্ল্যাকে দিলাম, ব্ল্যাকে তিনটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে ধরেন এরকম আরো কয়েকটা রাখলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে অনেকগুলো টেক্সট আছে, তাই না? তা আমি যদি এখন শুধু সেম ভাবে যদি এই কালারটা সিলেক্ট করতে যাই, দেখেন সবগুলা কালার সবগুলো কিন্তু ধরে নিচ্ছে সে, এইটা কিন্তু ধরে নেই। এটা না ধরার কারণ কি দেখেন, এইটা কিন্তু টেক্সট মোডে আছে, এটা কিন্তু আমাদের অবজেক্টের মোডে নাই। দেখেন এটা কিন্তু আউটলাইন অবস্থা আছে, কিন্তু এটা কিন্তু আউটলাইন অবস্থায় নাই। যেগুলো আউটলাইন আছে সেগুলো সে ধরতে পারবে। যেমন এটা দিলাম, এই যে আউটলাইন অবস্থায় যেটা যেটা সেটা কিন্তু সে ধরে ফেলছে। আশা করি বুঝতে পারছেন যে আসলে ম্যাজিক টুলের কাজ কি। ম্যাজিক টুলের আসলে সিম্পলি কাজই এটা। এটা যেটা করে হলো যে আপনার টোটাল আর্টবোর্ডের মধ্যে আপনার এমন সিমিলার যে কালারগুলো আছে, যেই সব কালারগুলো একই রকম কালার, সিমিলার কালারে কোনো অবজেক্ট আপনি সিলেক্ট করতে চান, তখনই আপনি ম্যাজিক টুলটা ইউজ করতে পারেন। আপনি এতগুলো অবজেক্টের মধ্যে আপনি কালার চেঞ্জ করতে যাবেন, আপনি বারবার এইটা আলাদা আলাদাভাবে এগুলো সিলেক্ট করা খুবই ঝামেলা করা একটা ব্যাপার। সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তখন আপনি ম্যাজিক টুলে গেলেন, এটাতে ক্লিক করলেন, আমরা এই সেম কালার যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্ট সিলেক্ট করে দিয়েছে। দেখছেন এগুলো আমি আলাদা করে ফেলছি। তো এই ছিল আসলে আজকের ভিডিও। এটাতে আসলে তেমন কিছু বোঝানোর নেই। তো আশা করি আপনারা ম্যাজিক টুলের কাজটা বুঝে গেছেন। এটা আসলে ম্যাজিকের মতোই কাজ করে। সো বিভিন্ন ডিজাইনের আপনার দরকার পড়তেই পারে। সো এটা নিয়ে আর মনে হয় না যে বোঝানোর দরকার আছে, আমার মনে হয় এটা বুঝে গেছেন আপনারা খুব ভালোভাবে। আচ্ছা, এখানে আমি একটু আগে কন্ট্রোল ওয়াই দিয়ে আসলে আউটলাইন বলে একটা অপশন দেখেছিলাম, যে আপনি যদি এই আউটলাইনটা দেখতে চান কন্ট্রোল ওয়াই প্রেস করে। তো এইটার আসলে কখন দরকার পড়ে, নরমালি অনেক সময় দরকার পড়ে। ধরেন আপনার এটার ভিতরে আমি একটা নিচ্ছি, আর একটা রাউন্ডেড শেপ নিলাম। ঠিক আছে, তো এখন দেখেন ধরেন কোনো কারণে আমার এটাকে আমি উপরে নিয়ে আসলাম। আচ্ছা, এখন এইটার নিচে কিন্তু আমার একটা শেপ আছে, এটার নিচে আমার একটা বৃত্ত আছে, বৃত্তের উপরে এইটা। এখন আমার দেখা যাচ্ছে আমি এইটাকে যতক্ষণ পর্যন্ত না সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি নিচেটা ধরতে পারতেছি না। তো এটার একটা ওয়ে আছে, আমি এটা যেটা করলাম কন্ট্রোল 3 দিয়ে এটা হাইড করে ফেললাম।
হাইড করে এটা চাইলে ধরতে পারি। আবার কন্ট্রোল আল্টটা যদি 3 দেই তখন কিন্তু আমার যেটা হাইট অবস্থা সেটা চলে আসছে। এবং আবার যে আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল এক্স দিলে সেটা কাট হচ্ছে এবং কন্ট্রোল এফ দিলে সেটা উপরে পেস্ট হচ্ছে। আবার কন্ট্রোল এক্স দিয়ে আপনি কাট করলেন, কন্ট্রোল বি দিলেন, বি দিলে সেটা ব্যাকে পেস্ট হচ্ছে। মানে এফ মানে হলো ফ্রন্ট, বি মানে হলো ব্যাক। আপনি এটা কাট করলেন, এই কাট করে নিলাম, কাট করে নিয়ে আমি যদি কন্ট্রোল এফ প্রেস করি মানে ফ্রন্টে আমি চাচ্ছি, এই যে সার্কেলটার উপরে আমি ফেলতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল এফ প্রেস করবো, এটা আমার উপরে চলে আসছে। আবার কন্ট্রোল এক্স করে আমি এটা কাট করলাম, আমি চাচ্ছি না এই সার্কেলের পিছনে দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কন্ট্রোল ভি মানে সরি ভি না বি, প্রথম বি, এ বি প্রথম বিটা আর কি, তো ওই বিটা প্রেস করবেন, এটা ব্যাকে চলে গেছে। এই একটা প্রসেস তো আছেই, কিন্তু এখন কথা হচ্ছে ধরেন আপনার গ্রুপ অবস্থা আছে, খুবই ঝামেলা করবো, অনেকগুলো কাজের ভিতরে আছে, আপনি বারবার যেটা করতে হবে, এখানে আরো অনেকগুলো কাজ আছে। তা ধরেন এখানে আরো অনেকগুলো সার্কেল আছে, আমি দেখাচ্ছি আর কি। ধরেন এখানে আরো অনেকগুলো সার্কেল আছে, এখানে অনেকগুলো কাজ আছে। এখন এগুলো সবগুলো গ্রুপ অবস্থা আছে, সবগুলো গ্রুপ হবে। এখন আপনি চাচ্ছেন যে এইটা ধরেন আমার নিচে আছে, আমি এটাকে সিলেক্ট করে ধরি, এটাকে আমি কাট করলাম, কাট করলে কন্ট্রোল বি দিলাম, মানে এটা ব্যাকে চলে গেছে। এখন কথা হচ্ছে এই যে ভিতরে যে সার্কেলটা আছে সেটা আমি ধরতে যাচ্ছি, এখন এটা আমি ধরতে পারতেছি না। ধরার জন্য কি করা লাগতেছে, আমার এগুলা যেহেতু গ্রুপ অবস্থা আছে আমি নর্মালি কিন্তু ধরতে পারতেছি না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমার এগুলাকে আবার আনগ্রুপ করে তারপরে আমি যেটা করতে পারি, এইটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম, হাইড করে এটাকে ধরতে পারি। আবার কন্ট্রোল আল্টা 3 দিয়ে এটা চলে আনতে পারি। কিন্তু এইটা যদি আপনি মুক্তি পেতে চান, মানে সহজে করতে চান কাজটা, সেই ক্ষেত্রে আপনারা আউটলাইনটা দেখতে পারেন। কন্ট্রোল ওয়াই দিলাম, আমি ডিরেক্টলি আউটলাইন দেখতে পাচ্ছি, আমার এই শেপটা ধরা দরকার। আমি এখান থেকে গ্রুপ সিলেকশন, যেহেতু গ্রুপ অবস্থা আছে, গ্রুপ সিলেকশন টুলটা দিলাম, নিয়ে এটাকে সিলেক্ট করলাম। জাস্ট সিলেক্ট করে দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না? সিলেক্ট করে যেটা হলো, এখন আমি চাইলে কন্ট্রোল এক্স করলাম, কাট করলাম, কন্ট্রোল এফ দিলাম, এটা আমার উপরে চলে আসছে। তারপরে এটাতে আমি চাইলে যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করতেই পারি, এখানে যে কোনো একটা কালার অ্যাপ্লাই করতে পারি। তো এই আসলে একটা প্রসেস। তো আমার মনে হয় যে এভাবে কাজ করতে করতে আমরা ছোটখাটো এরকম শর্টকাট গুলো দেখে নেবো, যেটা দিয়ে আমরা কাজের স্পিড আরো বাড়ায় ফেলতে পারি এবং খুব সুন্দরভাবে আরো কাজ করতে পারি। প্রতিটা ভিডিওর মধ্যে আমি এরকম টুকিটাকি জিনিসগুলো দেখাবো এবং এগুলো আপনার বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে এগুলো আয়ত্তে চলে আসবে এবং খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। তো আজকের ভিডিও আর লম্বা না করে এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি মনে হয় যে আমার ভিডিও থেকে আপনি উপকৃত হচ্ছেন বা আমার ভিডিও আপনি সবসময় দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো আপনার কাছে সবার আগে চলে যাবে। ওকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।